বর্ডার গাভাস্কার ট্রফি তো শেষ, তবে সামনেই রয়েছে এই জানুয়ারি মাসের শেষ দিক করেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ এবং টি-20 সিরিজ, এবং ঠিক তারপরেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং তার জন্য দল হয়তো খুব শীঘ্রই ঘোষণা হয়ে যাবে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম সাবমিট করার শেষ দিন হচ্ছে 12ই জানুয়ারি, এবং এই দল সিলেকশন নিয়েই বেশ কিছু নিউজ সামনে আসছে, কে কে টিমে থাকতে পারে, কে কে টিমে থাকতে পারে না। যেখানে শোনা যাচ্ছে যে সমস্ত প্লেয়াররা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে সেই সমস্ত প্লেয়াররা ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজেও থাকবে, মানে রোহিত কোহলি থেকে শুরু করে সবাই। তবে সেই ক্ষেত্রে বুমরাকে হয়তো ছাড় দেওয়া হতে পারে, কারণ বুমরাকে রেস্ট দেওয়া হতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে বুমরাকে নিয়ে আরও একটি নিউজ সামনে আসছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরা যদি পুরোপুরি ফিট থাকে তাহলে ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া নয় বুমরাকে ঘোষণা করা হতে পারে। এছাড়াও খুব সম্ভবত শ্রেয়স আয়ার, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ এরা সবাই ওডিআই দলে ফিরছে, মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ। এবং আরেকটি খবর সামনে হচ্ছে, সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে। তো নীতিশ রেড্ডি প্রথমে টি-20তে এবং তারপরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজে যা পারফরমেন্স করেছে, সেখানে শোনা যাচ্ছে যে নীতিশ রেড্ডিকেও নাকি ওডিআই দলেও নেওয়া হতে পারে। তবে এগুলোর কোনোটাই কনফার্ম নয়, শুধু শোনা যাচ্ছে। কনফার্ম হলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।